নামটা নিয়ে মানুষ যখন ওরে গালি দিবে ইচ্ছায় বা অনিচ্ছায়, নবীর নামটা তো মুখে নেওয়া লাগছে, তাহলে নবীর নামের শান থাকলো কোথায়, মর্যাদা থাকলো কোথায়? এজন্য আমিও চেষ্টা করি ওর নাম মুখে না এনে শুধু এতটুকু বলতে, বিন সালমান, সালমানের বেটা, মানে ওর নামটা হাইড করে দিতে, স্কিপ করে যেতে। কারণ নবীর নাম তো অনেক দামি, সাধারণ মানুষ এই নামের লাজ রক্ষা করবে কিভাবে? আর বড় কথা হলো, আল্লাহর নবীর নাম উম্মত জাহিরি সুরত বলবেন আর বাতিনে সিরাত বলবেন। জাহিরি সুরত মানে বাহ্যিক আকৃতি, আল্লাহ নবীর চুল, আল্লাহ নবীর চোখ, আল্লাহ নবীর কান, আল্লাহ নবীর নাক, আল্লাহ নবীর জিহ্বা, আল্লাহ নবীর হাত, আল্লাহ নবীর সিনা, আল্লাহ নবীর খাতমে নবুয়ত, আল্লাহ নবীর প্রতিটা জিনিস আপনি লক্ষ্য করেন। নবীর হাঁটা সুন্দর, চোখ দুইটা কেমন কেমন জানি, চাহনিটা অত সুন্দর লাগে না, হয় নাকি হয় না? কিন্তু আল্লাহর নবীর মাথা থেকে পা প্রতিটা অঙ্গ ছিল এতটা নিখুঁত, বাড়াবাড়িও নাই ছাড়াছাড়িও নাই, অঙ্গের মধ্যে পর্যন্ত বাড়াবাড়িও নাই ছাড়াছাড়িও নাই। যেমন আল্লাহ নবী এমন লম্বাও ছিলেন না। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক পূর্ণিমার রাতে গেলাম নবীজির কাছে। পূর্ণিমার রাত বুঝেন? আকাশে যখন চাঁদ পুরো গোলাকৃতির থাকে, পরিপূর্ণ থাকে, আকাশে মেঘ নাই, মেঘ ওরা যদি আমার হাবিবকে দেখতো, হাত না নিজেদের কলিজাটাই কেটে ফেলতো। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা। আছে ওদের কাজই হলো রাকাত তিনটা হলো না চারটা, ফাতিহা কি পড়েছি না বাকি আছে, আরে তাকবীর কি তিনটা দিয়েছি না চারটা দিয়েছি, ঈদের নামাজে দেখবেন আর কি তিনটা হলো না চারটা হলো, পারে না। কেউ জুতা মারে, কেউ বড় বড় পাথর কোত্থেকে ধরে এনে এটা মারে যে শয়তানের বাচ্চা, শয়তান জীবনে তোরে পাই কিনা গ্যারান্টি নাই, তো বাংলাদেশে তো পাই নাই, সৌদি আরবে এসে পেয়েছি, আজকে তোর একদিন কি আমার একদিন। তো বাস্তবে তো শয়তান না, একটা প্রতীকী ইবাদত। নবী ইব্রাহিম পাথর মেরেছিলেন, তার মহব্বতে তার স্মরণে আমরা পাথর মারি। যেমন হাজেরা আলাইহিস সালাম সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফায় ছোটাছুটি করেছিলেন। আমাদের তো পানির দরকার নেই, জরুরতের দরকার নেই, কিন্তু আমরা তার স্মরণে তার মহব্বতে এই আমলটা আমরা করি। তো এখন শয়তান বাধা আছে তা না, তারপর এমন রাগ নিয়ে হাজিরা পাথর মারে, সেখানে বাস্তবেই যদি নবী বেঁধে রাখে আসল শয়তান রে, ওরে যে কি অবস্থা করে ছাড়বে এটা তো বলাই লাগে। উপরও চলে, পশু পাখির উপরও চলে, জিনের উপরও চলে। এমনকি মসজিদে আকসার কাজ করিয়েছেন জিনদেরকে দিয়ে। তিনি বলেন, আমি যদি এখন বেঁধে রাখি শয়তানকে, তাহলে আমার ভাইয়ের দোয়াটার দাম একটু কমে যায়, মান একটু কমে যায়। আমি আমার ভাইয়ের দোয়ার প্রতি শ্রদ্ধা প্রকাশ করে, সম্মান প্রদর্শন করে শয়তানটাকে পরিপূর্ণ প্রকাশ হতে পারে। এমনকি আল্লাহ নবীর সামনে এসে কেউ যদি নবীকে কোন নবীর নাম নিয়ে বলতে, আপনি তো অমুকের চাইতেও সেরা, তমুকের চাইতেও শ্রেষ্ঠ, নবী নিষেধ করে দিতেন, খবরদার। যেমন হাদিসে আছে, লা তাকুলু আনা খায়রুম মিন ইউনুস ইবনে মাত্তা, তোমরা দুর্গন্ধ থাকতো, তার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে মানুষ লাঠি মেরে তার সমাজ থেকে বের করে ছাড়তো। তাহলে জাহের ঠিক হলে বাতেন ঠিক হয় না, আর বাতেন ঠিক হলে জাহের ঠিক হয় না। আল্লাহর নবী, আল্লাহ মানে এমন মিষ্টি মধুর কথা বলতে থাকে, ওর কথা শুনলেই মানুষের ভেতরে রাগ ক্ষোভ একেবারে সব নাই হয়ে যায়। মনে হয় হায় রে, এমন মিষ্টি ভাষী, এমন উত্তম ভাষী উপস্থাপিকা, এমন উত্তম ভাষী গায়িকা। আরে নবীর তো ভালো আছেই, নবীরকে আবার আলাদা দোয়া করে হাসিল করতে হবে। দোয়া শিখিয়েছেন আমাকে, শিখিয়েছেন আপনাদেরকে। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তারা যাতে এই দোয়ার উপর আমল করতে পারে। এমনকি নবী দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা, হে আল্লাহ আমার চোখে আমাকে ছোট বানিয়ে দেন, ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, আর মানুষের চোখে আমাকে বড় বানিয়ে দেন। তাহলে বলছিলাম যে আল্লাহ নবীকে আল্লাহ বাহ্যিকও দিয়েছেন, আল্লাহ নবীকে আঘাত করত। ওই যুগে সাহিত্যের মধ্যে কবিতাই বেশি চলতো, বর্তমানে কবিতা একটু কম চলে আর গদ্যটা বেশি চলে। কবিতা অনেকে বোঝেও না, বিশেষ করে আধুনিক কবিতা তো অধিকাংশ বুঝবেই না, কিন্তু ওই জামানায় কবিতাটাই বেশি চলতো, গদ্য কম চলতো। তো কাফের মুশরিকরা কবিতা বলছেন, হারে ও ভাই, আল্লাহ তোমার নাম নিয়ে আমাকে বলেছে আমি যাতে বলি তুমি পড়বা, আর আমি মুহাম্মদ তোমার জবান থেকে কালামে পাকের তেলাওয়াত শুনবো। এটা শুনে উবাই রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ধরে রাখতে পারলেন না, কাঁদতে কাঁদতে দাড়ি পর্যন্ত ভিজিয়ে ফেললেন, আর খালি বলছিলেন, আওয়া সাম্মানি রব্বি, আওয়া সাম্মানি রব্বি, আমার রব আমার নাম নিয়েছে, আমার মতো গুনাহগারকে আমার রব স্মরণ করে। কুল্লি আইব, আপনি সব দোষ, সব ত্রুটি, সব অসম্পূর্ণতা থেকে মুক্ত হয়ে সৃষ্টি হয়েছেন। এমন এক সৃষ্টি আপনি যার মধ্যে কোনো গ্যাপ নাই, কোনো ত্রুটি নাই, কোনো দোষ নাই, কোনো অসম্পূর্ণতা নাই। লাস্টের বাক্যে গিয়ে বলছেন, তবে
ধরলেন। এক নম্বরে আহসানু মিনকা, যেটাকে আহসানাও পড়া যায়, ও আহসানা মিনকা, আপনার চাইতে বাহ্যিক সুন্দর, জাহিরে সুরত আপনার চাইতে বেশি সুন্দর কাউকে কোনোদিন আমার চোখ দেখে। সমাজে অন্যায় দেখলেই গর্জে উঠে না? আরে গর্জে উঠে না? আচ্ছা, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠলে বন্ধু বাড়ে না শত্রু বাড়ে? আপনারাই বলেন, বন্ধু বাড়ে না শত্রু বাড়ে? যেই হুজুররা হয় কুলিল হাক্ক ওয়ালাউ কানা মুররা, আরে তিতা হলেও হক কথা বলবা, আর হক বললে শত্রু বাড়বে। তো দুনিয়াতে শত্রু বাড়লে কি হবে? আসল বন্ধু যিনি, তার সঙ্গে মহাব্বত আগের চাইতে অনেক বেড়ে যাবে। মেনে নিয়েছেন, তার মানে তিনি যা বলেছেন মোটেও ভুল বলেন নাই, পুরোটাই তিনি সত্য বলেছেন। এখন সকলে সেই জামানা থেকে আজও পর্যন্ত হাসান বিন সাবেতের এই কবিতা আল্লাহর নবীর মহাব্বতে নিয়মিত পাঠ করে। আপনারা যেমন বালাগাল উলা বিকামালিহিটা বেশি পড়ে, আল্লাহ নবী শুনেছেন, পছন্দ করেছেন, ভালোবেসেছেন, দোয়া দিয়েছেন। ওই কবিতা আমরা পারি না, আর আমরা পারি খালি বালাগাল উলা। এমনকি বিশ্বাস করেন, এই ছোটবেলায় আমি যতদিন মাদ্রাসায় ভর্তি হইনি, কিভাবে কিন্তু আল্লাহ নবীর সামনে দুরূদ পড়া হচ্ছে, সেটা তো দুরূদ, এটা দুরূদ না, এটা কবিতা, একটা প্রশংসা। এই কবিতাটা লিখেছেন শেখ সাদি। কবিতা অনেক সুন্দর, সন্দেহ নাই, তবে যত সুন্দরই হোক হাসান বিন সাবিতের কবিতার চাইতে আমাদের আলোচনার মাধ্যমে নবীর দাম বাড়াই নাই। আরে নবীর দাম আমরা কি বাড়াবো? তিনি তো দামের সর্বোচ্চ শিখরে উপনীত, আল্লাহর পর সবচাইতে বেশি মূল্যবান তিনি। তাহলে আমরা আলোচনা করে কি বাড়াবো রে ভাই দাম? বরঞ্চ আমরা আমাদের জীবনের দাম বাড়াচ্ছি, নবীর করেছি, কবিতার দাম বাড়িয়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা এনে। তো নবীর আলোচনা বেশি বেশি করতে পারা আমাদের জন্য গর্বের বিষয়, গৌরবের বিষয়। মর্যাদা, হিরো হিরোইনের আলোচনা, খেলোয়াড়ের আলোচনা, ফাসিকদের আলোচনা নবীর আলোচনার চাইতে বেড়ে যাচ্ছে। ওদেরকে নিয়ে বলার টাইম তো বহুত পাওয়া যাচ্ছে, নবীকে নিয়ে বলার টাইম পাওয়া যাচ্ছে না পুরো বছর জুড়ে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? অধিকাংশ মুসলমান এই যুগে নবী সম্পর্কে বেশি কিছু জানে না। আমি যদি এখন হাত তুলতে বলি না, বলবো না, যদি বলি যে কে কে আছেন যে নবীর উপরে অন্তত একটা বই পড়েছেন, একটা সিরাত গ্রন্থ, সিরাত বোঝেন নবীর জীবনী, অন্তত একটা নবীর জীবনী গ্রন্থ ফার্স্ট থেকে লাস্ট পুরোটা বুঝে বুঝে পড়েছেন, কারা কারা আছেন? যদি বলে হাত তোলেন, দেখবেন অধিকাংশ হাত তুলতে পারবেন। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? তো এটা কেমন মহাব্বত রে ভাই? যে যাকে জানে না সে তারে মানবে কিভাবে? আগে তো জানতে হয়, পরে না মানতে হয়। কয়জন মুসলমান জানে আল্লাহ নবীর ইবাদত কেমন হতো, আল্লাহ নবীর জিকির কেমন হতো, আল্লাহ নবীর রাতের নামাজ কেমন হতো, আল্লাহ নবীর ঘুম কেমন হতো, খাওয়া কেমন হতো, বসা কেমন হতো, বিয়ে শাদী কেমন হতো? আরে যে বাঙালি যে বিয়া করে গণহারে, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই দেশের অধিকাংশ মানুষ জানেই না যে বিয়ের ক্ষেত্রে সুন্নাত তরিকা কিভাবে ফলো করা লাগে। অধিকাংশ বিয়ের মধ্যে সুন্নত তরিকার কোনো ধারেই না, এমনকি এগুলো বুঝেই না, বাস্তবতা। আর যদি আরো উপরে চলে যায়, নবীর জিহাদ, নবীর দাওয়াত, নবীর হিজরত, নবীর রাজনীতি, নবীর অর্থনীতি, নবীর বিচারাচার, নবীর আইন কানুন, নবীর সভ্যতা, সংস্কৃতি, শিক্ষা দীক্ষা, সবগুলো নিয়ে নবীর আদর্শ কার কার জানা আছে? দেখবেন অধিকাংশই চুপ করে বসে আছে, জানা নাই। এটা কেমন মহব্বত? এটা কেমন মহব্বত? যে যাকে মহব্বত করে তার কথা শুনলে মজা লাগে না? প্রেমিকার ছোটবেলার গল্প জানেন? নবীর নামে নাত হয়, কিন্তু মহব্বতের চাইতে অনেক ক্ষেত্রে অন্যটাকে প্রাধান্য দেওয়া হয়। কি নাত বলবে, কাওয়ালি বলবে, ঢোল বাজিয়ে বাজিয়ে, তবলা বাজিয়ে বাজিয়ে, হারমোনিয়াম বাজিয়ে বাজিয়ে। এটা আবার কিসের নাত রে ভাই? এই নাত কি আল্লাহ নবীর মহব্বতের শানে নাত? না, এটা হলো সুরের মূর্ছনা। জাস্টিস ছিলেন এবং বর্তমান বিশ্বে শ্রেষ্ঠতম আলেমদের মধ্যে অন্যতম। আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহর পাশে একজন নাত বলছে, একজন গজলের সুর দিয়ে দিয়ে নাত বলছে। এমন ভাবে তিনি কান্না করছেন আল্লামা তাকি উসমানী, এমন মানে মনে হচ্ছে যে আল্লাহর বান্দা অজ্ঞান হয়ে যাবেন, বেহুশ হয়ে যাবেন। এটা দেখার পর মনে হতো এই যে আমাদের আকাবিররা যে নাচ শুনতেন, যেমন আপনি দক্ষিণ চাট্টিউলি নুরানি ইসলামিয়া মাদ্রাসা, এই নবীর বাগানের খেদমত করবেন না ইনশাআল্লাহ নবীর মহব্বতে? ভয় পায় না? আবার কালেকশনের কথা আমি বলবো না, এটা আমার তবিয়তেও নাই। তবে আমি এটা জানি যে গ্রামাঞ্চলে মাদ্রাসা চালানো কতটা কঠিন। আমরাও তো মাদ্রাসা চালাই, এক একটা নারী পুরুষ একসাথে এসে কথাবার্তা বলে, দেখা সাক্ষাৎ করে, খায়। আরে এগুলো কোশ্চিন কালো আল্লাহ নবীর আদর্শ